কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো একটা কন্ট্রোভার্সি দেখলাম এবং 2-3 দিন ধরে চলছে, যেটা হচ্ছে রাজুদার পরোটা কেন ওয়েব সিরিজে কাজ করবে। এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত, বিভিন্ন। আমি আমার একটা মতামত দিচ্ছি এবং এটা ঠিক না ভুল সেটা আমি তোমাদের উপর ছেড়ে দেবো। তো দেখো, এটা কি আমরা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম হতে দেখছি যে এরকম কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ ভাইরাল হয়েছে এবং তাকে নিয়ে কোনো ওয়েব সিরিজ হচ্ছে বা সিনেমাতে তার একটা ক্যামিও থাকছে? এটা আমরা আগে সাউথে তো দেখেইছি। সাউথে ভোরে ভোরে এরকম বহুত ছবি আছে যেখানে ইউটিউবাররা ডেবিউ করে, যেখানে একটা সোশ্যাল মিডিয়া থেকে কেউ ভাইরাল হয়েছে, তাকে ইউজ করা হয়েছে। এবং বলিউডেও আমরা দেখি, মোস্টলি সেন ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। মিসম্যাচ সবার পছন্দের একটা সিরিজ, আমারও ফাইট ভালো লাগে, খারাপ লাগে না। এবং যুগ যুগ জিওর মতো ছবিতেও মোস্টলি সেন কাজ করেছে। আমাদের এখানে যদি বলি, বঙ্গাই আছে, মানে কিরণ দত্ত, তিনিও একটা ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন এবং হচ্ছে অরিত্রদা এখন রাইটার হিসেবে কাজ করছে। সেও আমাদের মুভি রিভিউ থেকে একটা ইন্সপিরেশন বলতে পারে। এবং এই রাজুদার যে ওয়েব সিরিজটা যেটা প্ল্যান হচ্ছে, সেটাকে ব্যাকিং করছে কে? হইচই, আমাদের বাংলার সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম। তারা কি গাধা যে তারা মানে যাকে তাকে একটা নিয়ে নেবে? তারা এটার ভেতরে মার্কেটিং স্ট্র্যাটেজি করেছে যে সে এখন ভাইরাল আছে, তাকে নিলে হয়তো আমার 2টো সাবস্ক্রাইবার বাড়বে। তো তারা হয়তো ইনফিউজ করবে সেই হিসেবেই, যাতে ওই ক্যারেক্টারটা জাস্টিফাই পায়। এবং হয়তো বিক্রমের মতোই আমরা একটা সিন দেখতে পেলাম, যেরকম হচ্ছে বিক্রমের যে সিনটা ছিল ভিলেজ কুকিং চ্যানেলকে নিয়ে আসা হয়েছিল, যে তারা বিরিয়ানি বানাচ্ছে। তো এরকম হতে পারে যেখানে পরোটা বানাচ্ছে, এরকম একটা সিন আমরা দেখতে পাই, এটা ক্যামিও হিসেবেই থাকবে। সো এটাতে প্রবলেম কোথায়? কিছু কিছু ইন্ডাস্ট্রির ভেতরে এরকম হত্যাকর্তা বিধাতারা বসে থাকে, যারা হয়তো নিজেরা ওই সাকসেসটা দেখতে পায় না। দে আর ফেনোমেনাল অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি সেটা বলছি না খারাপ তারা, বাট তারা ওই সাকসেসটা হয়তো নিজেদের যে এন্টায়ার কেরিয়ারে দেখতে পায়নি। সেই কারণে তাদের কোথাও কি ঝাল লাগে যে বাইরের থেকে যদি কেউ একজন উঠে আসে এবং সে যদি কাজ করে, তখন তাদের খুব মানে কি জানি না কি ভেতরে তাদের হয়। এটা কিন্তু তুমি কোনো এ লিস্টার বা আমাদের ইন্ডাস্ট্রির যে বড় নাম, তাদেরকে কিন্তু এসব করতে দেখবে না। যেটা যেমন শ্রীজিৎ মুখার্জি যদি বলি, সে খুব ওপেন টু এভরিথিং। সেই কারণে আমার তাকে অ্যাজ এ পার্সনও ভালো লাগে, তার ডিরেক্টোরাল জিনিসও অডিয়েন্স ভালোবাসে। দেবজিৎ, এরা কিন্তু এইসব ব্যাপারে কোনোদিনও নিজের কমেন্টস আসে না, কারণ তারা নিজেদের জায়গাটা জানে যে আমরা ইন্ডাস্ট্রির ব্যাকবোন, আমাদের কোন জায়গাতে আমাদের কি বলা উচিত, আমরা কিভাবে কাজ করছি, তারা সেগুলো ভালো করে জানে। কিন্তু যারা এই উঠতি অভিনেতা বা যাদের হয়তো ফ্যামিলি ইনফ্লুয়েন্সড আছে ইন্ডাস্ট্রিতে, তো বিগেস্ট এক্সাম্পল নেপোটিজম, তো তারাও আছে ভাই। তারা ভালো অভিনেতা ডেফিনেটলি, বাট তারা তো প্রথমবার তো নেপোটিজমের থ্রুতেই চান্স পেয়েছিল। তো আমার মনে কোথাও যেন কি মনে হয় যে এগুলো তাদের কি প্রবলেম, কি বিষয়তে। এবং যদি এরকমই হয় যে মানে কেউ পরোটা বেচলে সে অভিনয় করতে পারবে না বা সেই ফিল্ম জগতে আসতে পারবে না, এই জিনিসটা সব থেকে বড় ভুল। এবং এই কারণে কোথাও বেঙ্গল ইন্ডাস্ট্রি এতটা পিছিয়ে যায় এরকম কিছু কিছু মানুষের থটসের জন্য। সিরিয়াসলি মানে খুব খারাপ লাগে এই জিনিসপত্রগুলো যখন দেখি আমাদের চারিপাশে, যেরকম ধরনের থটসের পিপল। এবং তারা কিছু কিছু থটস তাদের এত ভালো থাকে, তারা মানে কয়টা ভালো জিনিস যখন ফেসবুকে পোস্ট করে দেখেও ভালো লাগে, কিন্তু আবার যখন তারা এইসব জিনিস নিয়ে লেখালেখি শুরু করে, তখন মানে কি খারাপ লাগে। তো যদি কেউ পরোটা বেচতে গিয়ে যদি অভিনয় করতে না পারে, তাহলে কোনো অভিনেতারও তো উচিত না বা কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসারও তো উচিত না যে অন্য ব্যবসাতে না নাক গলানো। তারা কেন রেস্টুরেন্ট খোলে ভাই? তারা কেন আলাদা 10টা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে? তারা তো শুধু অভিনয়টা নিয়ে থাকতে পারে। তো এটাতে তোমাদের কি মত? তোমরা কি ভাবে দেখছো এই জিনিসটাকে? ডেফিনেটলি কমেন্টে জানাও। এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে দিও।